এই বন্ধু দিলের কান লাগে কতগুলো শোনো। গাজীপুরের মুসলমান বন্ধুরা, বাতিলের আতঙ্ক, কারণ এই আব্দুর রহিম আল মাদানী সাহেবকে এই গাজীপুরের আওয়ামী লীগ স্বৈরাচাররা যিনি নামাজ পড়াইতেন বটবাজার মসজিদে, আর আলোচনার শোনার জন্য মানুষগুলো পঙ্গপালের মতো চলে আসতো। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। যেই মানুষটার আলোচনা শোনার জন্য পঙ্গপালের মতো মানুষ চলে যাইতো, ওই মানুষ দেখা তার আলোচনা বন্ধ করে তারে মসজিদ থেকে খেদাইছে এই গাজীপুরের স্বৈরাচাররা। ঠিক না বেঠিক? এই গাজীপুরে হাজারো হাজারো দেহ ব্যবসার হোটেল চলতেছে, আছে না নাই? শুধু গাজীপুরে নয়, সারা বাংলাদেশে। আপনারা জানেন এই বাংলাদেশের মহিলাদেরকে দেহ ব্যবসা করার জন্য ভারত থেকে এসে সুন্দরী মেয়েদেরকে 10,000 20,000 টাকা দিয়া রাত্রের বিনিময় কিনে নেয় বাংলাদেশের আপনার আমার মেয়ের সন্তানগুলা। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কেমন মহব্বত লাগাইছে বন্ধু, জুন্নুন মিসরির কথা কে না জানে, কে না জানে। অথচ এই টাকার জন্য চুরি করছে, অন্যায় করছে, সরকারের মাল আত্মসাৎ করে, দুর্নীতি করে হাজার হাজার টাকা পার করছে। মরার পরে তাদের জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক না বেঠিক? এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটারে কত সুন্দর করে সাজাইলেন। ও বন্ধু, জমিন কার একটু আওয়াজ দিয়া বলো। এ বন্ধু, আমার বানানো কথা নয়, আমার বানানো কথা নয়। এই পৃথিবীর মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বরকতময় সেই রব, গোটা तमाम জাহানের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন না। মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সাজাইলেন, জমিন সাজাইলেন, চন্দ্র সাজাইলেন, ফুল ফল দ্বারা সাজাইলেন। এই জমিনটারে আমার আল্লাহ কত সুন্দর কইরা সাজাইলেন। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। কে সাজাইছেন? আরো জোরে বলেন, কে? এই বন্ধু রে, এই জমিনটারে আমার আল্লাহ সাজাইলেন, চন্দ্র সূর্য নক্ষত্র, এই জমিনের মধ্যে কত সাগর দিয়ে সাজাইলেন, কত গাছপালা, পশু পাখি। ও বন্ধু, কত সুন্দর করে সাজাইলেন। আপনারে আমারে আমার মালিক কেন এই জমিনের মধ্যে পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠাইলেন। আপনারে আমারে কেন পাঠাইলেন? আমার মালিক বলেন, দুইটা নিয়ামত দিয়া আমি আল্লাহ আপনাদেরকে এই জমিনের মধ্যে পাঠাইলাম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ, আমি মালিক, আমি আল্লাহ, আমি রব।
তোমাদেরকে দুইটা নিয়ামত দিলাম, এক নম্বর হায়াত দিয়া দিলাম, আর একটা সৃষ্টি করলাম, মেওয়াত সৃষ্টি করলাম, মৃত্যু সৃষ্টি করলাম। এই দুইটা নিয়ামতকে আমি আল্লাহ সৃষ্টি করলাম কেন রে জানোনি? ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ একমাত্র এই দুইটা নিয়ামতকে সৃষ্টি করছি আমার বান্দা দুনিয়ার মধ্যে আমল দ্বারা কারা পরিপূর্ণ ভালো আমল করবে, ভালো আমল দ্বারা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন হায়াত আর মুআত সৃষ্টি করলাম। মুসলমানদের কান লাগায় শোনো বন্ধু, যারাই ভালো আমল করবে, ভালো আমল করবে, ভালো আমল করবে, ভালো আমল করবে বন্ধু, ভালো আমল যারাই করবে তারাই আল্লাহর জান্নাতে ঢুকবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। যারাই ভালো আমল করবে, যারাই সৎ পথে চলবে, যারাই আমার রবের কথা মানবে, যারাই রোজা রাখবে, যারাই সালাত প্রতিষ্ঠিত করবে, যারাই হজ করবে, যারাই যাকাত দিবে, যারা আল্লাহর পথে চলবে, আল্লাহর প্রত্যেকটা বিধানকে মানবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দিবে। কেমন জান্নাত দিবে? কেমন জান্নাত দিবে? যেই জান্নাতের মধ্যে ঢুকলে আর কোনদিন বাহির হওয়া লাগবে না। জান্নাতে যাইতে রাজি? কারা কারা জান্নাতে যাইতে চায় একটু হাতটা জাগায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান মুসলমান বন্ধুরা, জান্নাতে যাইতে হইলে ও বন্ধু, ও যুবক বন্ধুরা, দিলের কান লাগায় শোনো, কান লাগায় শোনো। মুসলমান আজ আল্লাহ থেকে সরে গেছে, মুসলমান আজ আল্লাহ থেকে সরে গেছে, অথচ আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কেমন মহব্বত লাগাইছে। মুসলমান দিলের কান লাগায় শোনো, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কেমন মহব্বত লাগাইছে বন্ধু। জুন্নুন মিসরির কথা কে না জানে, কে না জানে। একদিন জুন্নুন মিসরি আর কিছু সাথীরা ভাতি ভাইদের নিয়া এই যে নদীর পারে বৈশা বৈশা একত্রে বৈশা রইছে, বালু দেখা বালুর মধ্যে এই যে হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়া বালুর মধ্যে কুটাইতেছে, নাড়তেছে নাড়তেছে, বালুর মধ্যে খোঁচায় খোঁচায় খোঁচায়, খোঁচাইতে খোঁচাইতে এক পর্যায়ে দেখে একটা শক্ত কি জানি দেখা যায়। এবার জুন্নুন মিসরি লাঠি খোঁচাইতে খোঁচাইতে সাথীদেরকে ডাক দেয়া কয়, ও সাথীরা, এইখানে কেমন জানি একটু শক্ত দেখা যায়। সাথীরা চইলা আইছে, আইসা ওইখানে খুঁজতে 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 একটা শক্ত একটা এইভাবে একটা সিন্দুকের মতো পাইছে। সিন্দুকটা খুললো, খোলার পরে একটা নেম প্লেট দেখা যায়। ওই নেম প্লেট উঠাইলেন, নেম প্লেটটা উঠাইয়া এবার দেখো ওই নেম প্লেট উঠানোর পরে কিছু সোনা, কিছু রূপা, কিছু মণিমুক্তা এইখানে দেখা যায়। ওই সাথীরা কি করলেন? ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বড়লোক বানায়া দিছে। সোনা উঠাইলেন, রূপা উঠাইলেন, মণিমুক্তা উঠাইলেন, সব উঠাইয়া ভাগ করা শুরু করছে। মুসলমান দিলের কান লাগায় শোনো ও বন্ধু, ও বন্ধু, সোনা ভাগ করলেন, রূপা ভাগ করলেন, মণিমুক্তা ভাগ বাটোয়ারা কইরা জুন্নুন মিসরির ভাগেও সোনা চলে আইছে, জুন্নুন মিসরির ভাগে রূপাও চলে আইছে, জুন্নুন মিসরির ভাগে সব চলে আইছে, সবগুলো সামনে হাজির কইরা দিছে। জুন্নুন মিসরি ডাক দিয়ে কয়, সাথীরা, আমার ওই সোনা লাগবে না, আমার এই রূপা লাগবে না, আমার কোনটা লাগবে না, তবে আমার একটা জিনিস তোমাদের কাছে চাই। কয় কি চাও? কয় ওই যে একটা নেম প্লেট আছে, ওই নেম প্লেটটা আমার দিলেই চলবে। সাথীরা ডাক দিয়ে কয়, জুন্নুন, তোমার মতন একটা পাগল আর হইতে পারে না। এই সামান্য নেম প্লেট এটা তো বিক্রি করতে পারবা না, এটা তো কেউ কিনে নিবে না, তোমার মতন পাগল আর একটাও হতে পারে না। জুন্নুন মিসরি ডাক দিয়া কয়, সাথীরা, আমারে ওই নেম প্লেটটাই দাও। বন্ধু, ওই নেম প্লেটটা কেন চাইছে শুনবানি? ও মুসলমান, ও গাজীপুরের মুসলমান, শুনো দিলের কান লাগাইয়া, ওই নেম প্লেটের মধ্যে আমার মালিকের নাম আল্লাহ আল্লাহ লেখা আছে। ওই নেম প্লেট
প্লেটটা যখন সাথীরা আয়না দিছে, জুন্নুন মিস্ত্রি বুকে লাগায় চুমু খায়, বুকে লাগায় চুমু খায়। এক পর্যায়ে চুমু খাইতে খাইতে জুন্নুন মিস্ত্রি চুইলা যায় বাড়ির মধ্যে যায়। ও বন্ধু বুকের মধ্যে লাগায়া ঘুম দিয়া দিছে, বন্ধু ঘুম দিয়া দিছে রে। কিন্তু ওই দিন রাত গভীর হয়ে গেছে, সব সাথীরাও ঘুমায়া গেছে। ও বন্ধু গভীর রাত্রে সব সাথীর স্বপ্ন দেখায়। ও জুন্নুন মিস্ত্রির সাথীরা, ওই যে ওই দিন জুন্নুন মিস্ত্রি কোনো সম্পদ নেয় নাই, কিন্তু নেম প্লেটটা নিয়ে গেছে, আমার আল্লাহর নাম লেখা ছিল। ওই নামটারে এমন মহব্বত করছে, ওই মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলি বানায়া দিছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরা, আল্লাহর সাথে সম্পর্ক নাই আজকে, এই জন্য আলেমরা আল্লাহর সাথে মোহাব্বত লাগায়, ওলিরা আল্লাহর সাথে সম্পর্ক লাগায়। মোহাব্বত আপনা মুঝকো আয়ে খুদা দে, মুঝে ভি জানি উলফত আগ পিলা দে, মুঝে খোয়া মেরো আখলো খরদ রে, খুদা আপনা দেওয়ানা বানা দে। আল্লাহর ওলিরা কোনদিন লোভ করে না, সম্পদের লোভ করে না, টাকার লোভ করে না, অহংকারী করে না, তারা একমাত্র মাওলারে চাই। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলো। আর আজকের জাতির অবস্থা এমন হয়ে গেছে, মুসলমানের অবস্থা এমন হয়ে গেছে বন্ধু, মুসলমান আজ টাকার পাহাড় করার জন্য পায়তারা করে, মুসলমান আজ টাকার পাহাড় করার জন্য পাগল হয়ে যায়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলে। কোটি কোটি টাকার মালিক এই গাজীপুরে এমন মানুষ আছে, ৫-৭টা নয়, মিনিমাম 40টা বাড়ির মালিক আছে। বন্ধু একটু তাকায়া দেখো, কত টাকা হলে তুমি আমার মাওলারে চিনবা? আমার বুঝে আসে না এত টাকা, তারপরও চিন্তা করে কেমনে টাকা ইনকাম করা যায়। ও বন্ধু টাকার পাহাড় বানায়া যায়, কিন্তু জানো নি মুসলমান, ওই যেই লোকটা টাকার পাহাড় বানাইলো, মারা যাওয়ার পরে সন্তানও তার পাশে আসে না। ঠিক না বেঠি? অথচ এই টাকার জন্য চুরি করছে, অন্যায় করছে, সরকারের মাল আত্মসাৎ করে, দুর্নীতি করে হাজার হাজার টাকা পাহাড় করছে। মরার পরে তাদের জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক না বেঠে? এই টাকা দিয়ে কি লাভ? কি লাভ? তোর জীবন জিন্দেগিটা টাকাই কামাই করে গেলি। এই ৬৩-৭০ বছরের ৫০ বছরের জিন্দেগিটা টাকার পাহাড় করলা, কিন্তু মালিকের সামনে তো তোমার আমার দাঁড়াতে হবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলো। বন্ধু ওই দিন হাসরের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে এই বোনের জন্য, এই ভাইয়ের জন্য, এই মায়ের জন্য, এই আত্মীয়স্বজনের জন্য, এই ছেলের জন্য তুমি যা কিছুই করলা না কেন, কোনো কাজে আসবে না, কাজে আসবে না। ওই দিন তোমার কোনো কাজে আসবে না, কাজে একটাই আসবে, কি জানুনি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওই দিন তোমার কাজে আসবে আমল, ভালো আমল নিয়ে যদি মালিকের সামনে দাঁড়াতে পারো, মালিক বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে, জান্নাত দিয়া দিবে, জান্নাত দিয়া দিবে। ঠিক না বেঠে? অথচ আপনি একটা খারাপ মানুষকে জিজ্ঞাসা করবেন তুমি কি জান্নাতে যাবা, সে কি বলবে? আমার কথা বুঝেন? আপনি একটা খারাপ মানুষকেও যদি জিজ্ঞাসা করেন তুমি কি জান্নাতে যেতে চাও, সে কি বলবে? মুখ খুলে বলেন, কি বলবে? আচ্ছা, কারা কারা জান্নাতে চাইতে চাই একটু বলেন তো, হাতে নাড়া দিয়ে বলেন জান্নাতে যাইতে চান। আল্লাহ আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন, বলেন আমিন। শুনেন, এই গাজীপুরের ভিতরে এমনও মানুষ আছে যারা দেহ ব্যবসা করে চলে, আছে না নাই? কথা বলতে হবে আমার সাথে, আছে না নাই? এই গাজীপুরে হাজারো হাজারো দেহ ব্যবসার হোটেল চলতেছে, আছে না নাই? শুধু গাজীপুরে নয়, সারা বাংলাদেশে আপনারা জানেন
মহিলাদেরকে দেহ ব্যবসা করার জন্য ভারত থেকে এসে সুন্দরী মেয়েদেরকে 10,000 20,000 টাকা দিয়া রাত্রের বিনিময় কিনে নেয় বাংলাদেশের আপনার আমার মেয়ের সন্তানগুলা। ঠিক না বেঠিক আওয়াজ দিয়া বলেন। তাদেরকে যাইও যদি জিজ্ঞাসা করেন আপনি কি জান্নাতে যাবেন, তারা কি বলবে? আমার কথা বুঝেন, কি বলবে? তারাও বলবে যাব। কেউ জাহান্নামে যাইতে চায় না, কেউ যাইতে চায় না। ও বন্ধু, এই জন্য মালিক থেকে দূরে সরে গেছো। অথচ যেই মালিক তোমারে বানাইছে, ও বন্ধু, যেই মালিক তোমারে বানাইলো ওই মালিকরে ডাকতে তোমার মজা লাগে না। অথচ ও যুবক, এই দুনিয়ার মধ্যে যখন আসো মালিকরে একটা ডাক দিলে মালিক শুনবে। এ বন্ধু, এমন একদিন আসবে, এমন একদিন আসবে যদি জাহান্নামের আসামি হয়ে যাও, যদি জাহান্নামের আসামি হয়ে যাও, ওই জাহান্নামের মধ্যে যেই দিন যাইবা, যাওয়ার পরে মালিকরে ডাকবা, একবার নয় দুইবার নয় 200 বছর পর্যন্ত ডাকবা, কিন্তু মালিক ডাকের সাড়া দিবে না। অথচ এই জমিনের মধ্যে একটা বড় চিন্তা করলাম না, এমন এক রব তোমাকে বানাইলেন। ও বন্ধু, ও দোস্ত, ও গাজীপুরের যুবক বন্ধুরা, দিলের কান লাগায়া কথাগুলো শোনো না। এমন এক রব তোমাকে বানাইলেন যেই মালিক তুমি গুনাহ করো পিছন থেকে ডাকে। হাজারো গুনাহ করছো, হাজারো অপরাধ করেছো, হাজারো অন্যায় করেছো, তোমার অন্যায় এত পরিমাণে হয়ে গেছে তোমার মা তোমার অন্যায় সহ্য করবে না, তোমার বাবা তোমার অন্যায় সহ্য করবে না, কিন্তু এমন এক মালিক পেয়েছো যেই মালিকের কাছে 70-80 বছরের জিন্দেগিতে হাজারো পাপের পাহাড় করেছো, তারপর মালিকের সামনে দাঁড়াইয়া তওবা করে যদি বলো মালিক আমারে মাফ করে দেন না, মালিকের কাছে চাইতে দেরি, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। অথচ সেই মালিক থেকে দূরে সরে গিয়েছি। ও বন্ধু, যেই কথা বলতেছিলাম, মালিকরে ডাকতে মজা লাগে না, কিন্তু জাহান্নামের মধ্যে যখন পড়ে যাইবা ওই সময় তোমার মালিকরে একবার নয় দুইবার নয় 200 বছর পর্যন্ত ডাকবে। এ বন্ধু, হযরত মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে চলে যাইবে। ওই যে জাহান্নামীরা আল্লাহরে আল্লাহ বইলা ডাকতে থাকবে, 200 বছর পর্যন্ত ডাকবে। ডাকতে 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 এক পর্যায়ে মালিক এবার দৌড় দিয়ে যাইবে, যা বলবে ও জাহান্নামীরা, কেন আমার মালিকরে আল্লাহ বইলা ডাকো, কেন রহমান বইলা ডাকো, কেন ডাকতেছো? জাহান্নামীরা ডেকে বলবে মালিক রে, আমরা আল্লাহরে আল্লাহ বইলা ডাকলে একটু মজা পাওয়া যায়। কি পায়? আল্লাহরে ডাকলে কি পায়? ও বন্ধু, জাহান্নামের মধ্যে আল্লাহরে ডাকলে তারা নাকি একটু শান্তি পায়। এই কথা যখন মালিক ফেরেশতারে বলছে, মুসলমান বন্ধুরা দিলের কান লাগায় শোনো, মালিক ফেরেশতা চলে গেছে, আল্লাহর সামনে যাইয়া ডাকছে, আল্লাহ রে, জাহান্নামের মধ্যে আপনার নাম ডাকলে নাকি তারা শান্তি পায়। আমার মালিক ডাক দিয়া কয়, মালিক না 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 না, ও মালিক যাও যাও যাও, জাহান্নাম তো কোনো শান্তির জায়গা না, জাহান্নাম কোনো শান্তির জায়গা না। ও মালিক যাও যাও যাও, তাদেরকে মুখের মধ্যে তালা লাগাও, কারণ আমি এই বান্দার দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তারে কত নিয়ামত দিয়া পরিপূর্ণ রাখছি। আমার নামাজ পড়ে নাই, আমার রোজা রাখে নাই, আমার জিকির করে নাই, আমার হজ পালন করে নাই, আমি আল্লাহ তারে কত সুন্দর পরিপূর্ণভাবে নিয়ামত দিয়া ভরপুর করে রাখছি। মালিক রে, না 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 না, মালিক যাও যাও, তাদের মুখের মধ্যে তালা লাগাও, তালা লাগাও। কি লাগাইবে একটু আওয়াজ দিয়া বলেন। বন্ধুরা, মালিক ফেরেশতা আল্লাহর হুকুম পাইয়া এবার জাহান্নামের মধ্যে চলে যাইবে। জাহান্নামের মধ্যে যাইয়া মুখের মধ্যে তালা লাগায়া দিবে। কি লাগায়া দিবে? মুসলমান বন্ধুরা, যখন তালা লাগায়া দিবে বাক রুদ্ধ হয়ে যাবে, আল্লাহরে আল্লাহ বইলা আর ডাকতে পারবে না। এই জন্য বলতে চাই, ও যুবক বন্ধুরা, আজ যারা জমিনের মধ্যে বেঁচে আছো, আমার মালিকরে মায়া লাগায়া, মায়া লাগায়া একটু জোরে আওয়াজ দিয়া বলো আল্লাহ। আরো
এই আল্লাহ নামটা যে ডাকলা, তোমার কোনো পুঁজি নাই, সারা জীবন অন্যায় করছো। আমার মালিক এই আল্লাহ নামটারে উসিলা বানাইয়া কাল কিয়ামতের ময়দানে তোমারে জান্নাত দিতে পারে কি? একটু আওয়াজ দিয়া বলো। মুসলমান বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু এটা একটা বড়দের মজলিস, এর আগে আলোচনা করছেন এদেশের হাজারো লক্ষ যুবকদের হৃদয়ের স্পন্দন আল্লামা আব্দুর রহিম মাদানী দামাত বারকাতুহুম, যিনি আলোচনা করেছেন, আপনাদেরকে অনেক সুন্দর আলোচনা করে গেছেন। এখান থেকে আমি হযরতের জন্য দোয়া করি। এই বন্ধু, যিনি এমন একটা মানুষ, বাতিলের আতঙ্ক, কারণ এই আব্দুর রহিম আল মাদানী সাহেবকে এই গাজীপুরের আওয়ামী লীগ স্বৈরাচাররা, যিনি নামাজ পড়াইতেন বটবাজার মসজিদে, আর আলোচনার শোনার জন্য মানুষগুলো পঙ্গপালের মতো চলে আসতো। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। যে মানুষটার আলোচনা শোনার জন্য পঙ্গপালের মতো মানুষ চলে যাইত, ওই মানুষ দেখা তার আলোচনা বন্ধ করে তারে মসজিদ থেকে খেদাইছে এই গাজীপুরের স্বৈরাচাররা। ঠিক না বেঠিক? আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল স্বৈরাচারকে এদেশ থেকে উৎখাত করতেই হবে। ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনাকে আমাকে দ্বীনের জন্য কবুল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।